মঙ্গলবার ত্রিপুরা গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট। সংগঠনের তরফ থেকে ৯ দফা দাবির এক স্মারকলিপি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নিকট। উক্ত ৯ দফা দাবির মধ্যে উল্লেখ্য জনসাধারণের জন্য জনজীবিকার বিভিন্ন সমস্যা, তার সঙ্গে রয়েছে নারী নির্যাতন, নারীদের উপর পাশবিক অত্যাচার, শ্লীলতাহানি প্রমুখ। এছাড়াও রাজ্যের রমরমা নেশার বাণিজ্য নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গণতান্ত্রিক নারী সমিতি সংগঠনের নেতৃত্বরা। ইতিমধ্যে ৪,০০০ অঙ্গনওয়াড়ি কর্মীরা আদালতের রায় ও ইতিমধ্যে তাদের ছাঁটাইয়ের নোটিশ পেয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর নিকট উল্লেখ করা হয়। এই ধরনের উল্লেখযোগ্য কিছু সমস্যা নিয়ে এদিনের ডেপুটেশন বলে জানান গণতান্ত্রিক নারী সমিতির সম্পাদক মণ্ডলীর জনৈক সদস্য। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সম্পাদক মণ্ডলীর ৫ জন সদস্যা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। দীর্ঘ ১ ঘন্টা সময় তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের দাবি সনদ এখানে ৯ দফা দাবি আছে, যে এই দাবি সনদের বিষয়বস্তুগুলো জনজীবনের বিভিন্ন সমস্যা, সেই সঙ্গে নারী নির্যাতন, নারীদের উপর পাশবিক অত্যাচার, নারীর শ্লীলতাহানি ঘটনাগুলো যা ঘটছে রাজ্যে এই সাম্প্রতিক কালে বা অতীতেও, সেগুলোর প্রতি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। সেই সঙ্গে নেশা সঙ্গে যুক্ত নেশা কারবারি এবং বেহিসাবিভাবে বেসামালভাবে রাজ্যের মধ্যে যে নেশার সামগ্রী আসছে, তার প্রতি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা ছাঁটাই হওয়া বা ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন ৪,০০০ অঙ্গনাদি ওয়ার্কার এবং সহায়িকা কর্মী এবং সহায়িকা, আশা, মিড ডে মিল, বিভিন্ন জায়গাতে যে সমস্ত কর্মীরা ইদানিংকালে গত কয়েক বছরে ছাঁটাই হয়েছেন, ধারাবাহিকভাবে ছাঁটাই হয়ে আসছেন, এটা প্রকট হয়েছে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় ৪,০০০ থেকে কিছু বেশি কর্মী